কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব আল্লাহর জানা আছে না নাই? আর একটু জোরে কর, এইদিকে মনোযোগী। যেহেতু আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী, আমার প্রশ্ন হলো ঘোষণা দিয়ে দিলেই তো হইতো যে অমুক অমুক জান্নাতে চলে যাও, অমুক অমুক জাহান্নামে চলে যাও। এই 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আদালত কায়েম করার কারণটা কি ছিল? প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ যেহেতু জানেন কে জান্নাতি কে জাহান্নামী, ফয়সালা দিয়ে দিলেই তো হয়। এই বিচার কার্য কায়েম করার কি প্রয়োজন ছিল? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য একটা উদাহরণ পেশ করতে হবে, তাহলে সকলেরই বুঝে আসবে। মনে করেন এই শোলাকিয়া কিশোরগঞ্জ এই এলাকা একজন গরিব মানুষের একটা জায়গা। এই জায়গাটা মেইন রোডের সাথে 10 লাখ 15 লাখ টাকা শতাংশ হইতে পারে। এই মূল্যবান জায়গাটা মালিক হলো একজন গরিব মানুষ, আর কোনো সম্পদ নাই তার। কিন্তু এই জায়গার প্রতি নজর গেল আর একজন রাঘব বলে, যার লাঠিও আছে টাকাও আছে। এইরকম দুর্ঘটনা, এইরকম ঘটনা জমিনে আছে না নাই? প্রথমে প্রস্তাব দেওয়া হইল যে এই জায়গাটা তুমি বিক্রি করো, এখানে একটা শপিং মল অথবা একটা কিছু করব। গরিব বেচারা উত্তর দিলেন, এই জায়গাটা আছে, আমার বাচ্চারা বড় হইলে হয়তো একটা কিছু করে খাইব, আমার তো আর কিচ্ছু নাই, আমি বেচবো না। তখন নকল কাগজ বানায় ফেলছে। জমির নকল কাগজ বানানো আমাদের দেশে কি অসম্ভব না সম্ভব? যেই দিন অতীতে আমরা পার করছি, পৃথিবীর অন্য দেশে যদি লাগতো 6 মাস, আমরা 2 মাসেই পারি। নকল কাগজ বানায়া গরিব মানুষের জায়গা বেদখল দেনেওয়ালা রাঘব বল। এই গরিব মানুষটা তার নিজের জায়গায় যেতে পারে না, শক্তির বলে, লাঠির বলে জায়গা দখল নিয়ে নিছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, অসুবিধা হইতেছে আপনাদের কোনো? অবশেষে এই গরিব মানুষ সালিশ বৈঠক দরবারের আয়োজন করলো। দরবার দিল 10 গ্রামের গণ্যমান্য মাতাব্বর যারা, তারা হাজির হবে। তো যেই দিন দরবার, এর আগের দিন রাত্রে মাতাব্বরদের বাড়িতে ধনী লোকের পক্ষ থেকে এক একটা কাম পাঠায় দেওয়া হয়েছে। আর এই কামের ভিতরে তাবিজ ভরা। তারা বুঝে আসতেছে আপনাদের? কামের ভিতরে যেই তাবিজের অ্যাকশন ডাইরেক্ট। পরের দিন যখন দরবার শুরু হলো, একজন মাতাব্বর দাঁড়ায় বললেন, জমির আলাপ পরে এরকম একজন সম্মানী মানুষের বিরুদ্ধে দরবার কেন ডাকলো, আগে হে আলাপ করো। এখন যিনি দরবার ডাকছে তার বিরুদ্ধে গেল রায়। এই এলাকাতেই থাকতে পারতো না, সুলাকি এলাকাতেই জায়গা নাই তার। এখন জায়গাও গেছে, বাসাও গেছে। এমন নজির জমিনে আছে না নাই? উনি গেল কোর্টে, এলাকার মাতাব্বররা তো টাকায় বিক্রি হয়ে গেল। কোর্টে গিয়া মামলা দিল। মামলার নকল উঠাইয়া প্রত্যেক এলাকার কিছু বড় বড় নেতা সংসদের আশপাশে ঢাকা শহরে বসবাস করে, এমন আছে না নাই? নেতার কাছে ফোন দিচ্ছে। রাঘব বলে ফোন দিয়া কয়, অমুকের ভূত অমুক আমার নামে মামলা দিছে।
আমি জীবন কাটাইলাম এই দলের লাগিয়া, এখন আমার জেল কাটাইব শেষ জীবনে। আপনি গরম হয়েন না, আমি দেখতেছি। সেই ঢাকা থেকে যখন আমাদের জেলা কোর্টে ম্যাজিস্ট্রেট জজ সাহেবের কাছে ফোন আসে, আপনি কি কিশোরগঞ্জ থাকবেন না ভাগবেন? আমি তো থাকতে আইছি। এই নামে একটা মামলা আছে, এই মামলাটা পড়বেন পরে রায় দিবেন আগে। যেই মামলা পড়া হয় পরে রায় হয় আগে, এটা কি সহি হয় না পুরাটাই গলত? যে যদি আপনি বাঁচতে চান, দেখেন ব্যক্তি কিন্তু পরিবারে আপনি একা না। আমাদের দেশে বিগত বর্তমান সময়ে আমরা যা দেখছি, আমাদের দেশের আইন বিভাগ, আমাদের দেশের প্রশাসন বিভাগ, আইন প্রশাসন, এই বিভাগগুলোকে কিছু সংখ্যক রাঘব বোয়াল নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছেনই না করছে না? কিভাবে করছে? জজ সাহেব একজন সৎ মানুষ, ওসি সাহেব, এসপি সাহেব একজন সৎ মানুষ, কিন্তু এমন এক পরিস্থিতির শিকার তাদেরকে করা হয়েছে, ঘুষ খাইলে ধরা পরকালে, আর ঘুষ না খাইলে মরা দুনিয়াতে। কেমনে? ঘুষ খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর যদি ঘুষ না খাও, এই অন্যায়কারীদের সাথে হাত না মিলাও, তুমি একা ওসি সাহেব, এসপি সাহেব, জজ সাহেব, তোমার পরিবার তো আছে। তোমার একটা মেয়ে কলেজে যায়, তোমার একটা ছেলে স্কুলে যায়, তোমার বিবি মার্কেটে যায়, এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারবে। কলজাত ভয় লাগবো না লাগতো না? জেনে রাখবেন, একটা মানুষকে তার নীতির থেকে সরানো হয় দুই পদ্ধতিতে। একটা হলো ভয় দেখায়া, আর একটা হলো লোভ দেখায়া। আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের অর্থ সম্পদ লুট করে, এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি, আসলে এই দেশের দয়া মায়া এদের অন্তরে ছিল না, দেশের না। যে সমস্ত মানুষ অর্থ লুট করছে না, চাপে পড়ে এদের সাথে হাত মিলাইয়া যান বাঁচাইয়া চলছে। বর্তমান সময়ে যেই প্রশাসন আমাদের সামনে আছে, বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে, এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলাইয়া চলছিল। আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে, যে সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে, ওরা এ দেশের বুলি ফুটাইতো ঠিক, স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার গান গাইতো ঠিক, আসলে এই দেশের জনগণের, এই দেশের মাটির কোন মায়া মহব্বত এদের অন্তরে ছিল না। আল্লাহ পাক ঘোষণা করেন, ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন আল্লাহর সামনে সব যাইবা। তো আমরা প্রশ্ন করছিলাম একটা, 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আল্লাহ পাক আদালত কায়েম করতে যাবেন কেন? উনি ঘোষণা দিলেই তো হয় অমুক জান্নাতি আর অমুক জাহান্নামী। আল্লাহর জানা আছে না নাই? জানা আছে। দুনিয়ার আদালতের বিচারক জানে না কে দোষী কে গুণী, এই জন্য সাক্ষী লাগে, অমুক লাগে, তমুক লাগে, এর ঘরে রায় লাগে। তো আল্লাহ তো জানা আছে, তিনি হাসরের বিচার কায়েম করবেন কেন? ওই যে মানুষটা তার জায়গাটা নিয়ে গেল রাঘব বোয়ালে, সালিশ বিচারেও পাইল না, মাতাব্বররা বিক্রি হয়ে গেল, কোর্টে গিয়েও পাইল না, চাপ দিয়া রায় দেওয়া হইল তার বিরুদ্ধে। এই গরিব বেচারার জায়গাটা নিয়ে নিল কে? রাঘব বোয়ালে। এই জায়গাটা গরিব মানুষটা যতদিন দুনিয়াতে
বেঁচে থাকবে, জায়গা দেখবো আর ভিতরে জ্বলবো। এই জ্বালা নিয়ে যে কবরে গেল, কথা বুঝে আসতেছে আপনাদের? জ্বালা নিয়েই কবরে গেছে, দুনিয়াতে এর কোনো বিচার সে পাইছে না। যে সমস্ত মানুষ দুনিয়াতে বিচার পাইছে না, হাসরের বিচার, হাসরের মাঠ কায়েম করার যত কারণ, এর মধ্যে একটা হলো যেই মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে তার জ্বালা দূর করার জন্য। আমরা এই বিষয়টা মনে রেখে জীবন যাপন করব যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। হাসরের মাঠ কায়েম হবে কেন? আল্লাহর রাসূল বলেন এক হাদিসের মধ্যে, মুসলমান ইমানদার ভাইরা আমার, মনোযোগ খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কি পরিমাণ নেকি? পাহাড় পরিমাণ নেকি। নামাজের নেকি তার আমলনামায় থাকবে, রোজার নেকি তার আমলনামায় থাকবে, হজের নেকিও তার আমলনামায় থাকবে, দান খয়রাতের নেকি তার আমলনামায় থাকবে, বিভিন্ন দিকের নেকি তার আমলনামায় নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে যাবে। পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ জান্নাত দিন। আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আমি যেহেতু মাত্র উঠলাম, দু চারটা কথা বলি, উনি একটু রেস্ট করতেছেন, এর ভিতরেই চলে আসবেন। আমার আলোচনাও খুব লম্বা চূড়া না। আমি যেই বিষয়টা আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, হাসরের মাঠ কায়েম হবে এমন বিশ্বাস আমাদের আছে না নাই? হাদিসের মধ্যে অবশ্যই আপনারা শুনেছেন, এই একটা দিন হবে 50,000 বছর সমপরিমাণ লম্বা। আমার প্রশ্ন হলো, আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জাহান্নামী, জানা আছে না নাই? তাহলে এই বিচার কার্য উনি কায়েম করবেন কেন? উনি তো সরাসরি ঘোষণা দিলেই পারেন বিচার কার্য কায়েম করবেন। একটা অনেক কারণের মধ্যে একটা হলো যে অনেক মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে, যেটার বিচার উনি পান নাই দুনিয়াতে। আল্লাহ পাক ওই আদালতে তার হকটা তাকে পাইয়ে দিবেন। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির। আল্লাহ জান্নাত দিন, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম। আল্লাহ পাক জানায় দিবেন, দাঁড়াও, পাহাড় পরিমাণ নেকি, কিন্তু তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা জমা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও, হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলাইয়া যাও। অনেক আগের কাতারের মুসল্লি মসজিদে পাওয়া যায়, অনেক আগের কাতারের মুসল্লি হাজী সাহেবান। যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা, আপনার যেই সম্পদ আছে বুনেদের ওয়ারিশ কি ঠিক মতো দিছেননি, মুখটা কালো হয়ে যায়, ছোট হয়ে যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ এমন পাওয়া যায়, বান্দার হকের ক্ষেত্রে উদাসীন, এই দিকে কোনো কর্ণপাতেই নাই, মনে করে শুধু কামাইলাম আর খাইলাম, যা পারি জমাইলাম। জানিয়ে রাখবেন, অন্যের মাল বেহালাল পথে, হারাম পথে পাহাড় পরিমাণ মাল রেখে গেলেন, এই বুঝা তো আপনার মাথায় রাইকা গেলেন, ভোগ করলো অন্যরা, আসামি হইবেন আপনি। এর চাইতে বুকামি আর কি হইতে পারে? পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে, আল্লাহ জান্নাত দিন, যে না না,
তোমার বিরুদ্ধে অনেক